ইন্টারনেটে এমন কিছু হ্যাকিং টুলস রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য অনেক সময় আমাদেরকে আমাদের রিয়েল ক্রেডেনশিয়ালস ইউজ করতে বলে। এবারে ক্রেডেনশিয়ালস বলতে কি না, ইউজার নেমস আর পাসওয়ার্ড। কিন্তু এখানেই থাকে আসল রিস্ক। কারণ এই ধরনের সাসপিসিয়াস টুলসগুলো বিগিনার্সদের টার্গেট করে থাকে তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য, অথবা বলতে পারো পার্সোনাল ডিটেলস কালেক্ট করার জন্য। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের টুলসগুলো কাজ করে থাকে, কেন এই ধরনের টুলসগুলোকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়, এবং সবশেষে কিভাবে নিজেকে সেফ রাখবে। তো চলো শুরু করা যাক। তো ইন্টারনেটে এই ধরনের অনেক টুলস রয়েছে, কিন্তু আমি আজকে এখানে অ্যাজ এ এক্সাম্পল যে টুলটার কথা বলবো সেটা হচ্ছে ইনস্টলোডার। কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো এবারে দেখো, আমি যে এখানে ইনস্টলোডার টুলটার কথা বলছি, এটা বেসিক্যালি একটা ইনস্টাগ্রাম অটোমেটিক ফটো ডাউনলোডার, ঠিক আছে। অর্থাৎ মানে আমরা এই টুলটার সাহায্যে ইনস্টাগ্রামে বিভিন্ন ফটোস, ইনস্টাগ্রামের স্টোরিজ, তারপরে হ্যাশট্যাগস, এখানে যে ফিডস অ্যান্ড সেভড মিডিয়া, এগুলো আমরা কি করতে পারি না, কারোর প্রোফাইলের থেকে ডাউনলোড করতে পারি। অর্থাৎ পাবলিকলি অ্যাভেলেবল, বা এখানে বলেছে মানে উল্লেখ করেছে যে প্রাইভেট, বাট কতটা প্রাইভেট বা পাবলিক সেটা তো টাইম আসলেই দেখতে পাবো আমরা, ঠিক আছে। তো মোটামুটি এই টুলটার সাহায্যে আমরা কি করতে পারি না, বিভিন্ন ইনস্টাগ্রামের যে ফটোস, পোস্ট, ভিডিওস, রিলস, বা বলতে পারো হ্যাশট্যাগস, ইউজারের যে স্টোরিজ, সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে এটা হচ্ছে kali.org, অর্থাৎ অফিসিয়াল কালি লিনাক্সের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে এই টুলটার ডিটেলস দেওয়া আছে। তার সাথে সাথে এখানে দেখবে গিটহাবের পেজটাও রয়েছে, এখানে ইনস্টলোডার টুলটার যে গিটহাবের পেজ সেটাও এখানে রয়েছে। আর এরপর আমরা কি করব, এই টুলটাকে, এখানে যে কমান্ড রয়েছে, এই কমান্ডটার সাহায্যে টুলটাকে ইনস্টল করব, এবং ইনস্টল করে এটার ইউজেস দেখব যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কি করছে না, বা প্রবলেমটা এখানে কোথায়। যে আমি যে এখানে বলেছি যে অন্ধের মতো কোনো টুলকে বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে। অনেক সময় আমাদের রিয়েল ক্রেডেনশিয়ালস এই টুলগুলো আমাদের কাছ থেকে চেয়ে থাকে। হয়তো মেবি আমাদের ওই যে ক্রেডেনশিয়ালসগুলো রয়েছে সেগুলোর মিসইউজ হতে পারে। তো সেটা কেন হতে পারে বা কি ব্যাপার, সেটা আমি যাচ্ছি, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে কি করতে হবে না, এই টুলটাকে ইনস্টল করতে হবে কালি লিনাক্সের মধ্যে। তো কালি লিনাক্সে এই টুলটাকে ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি প্রথমে কালি লিনাক্স ওপেন করে নেব। আমার এখানে লক পড়ে গেছে, তো আনলক করে নিই। আনলক করার পর আমি এখানে সিম্পলি টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমি এটাকে একটু মানে ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি। দেন এখানে কি করব, এখানে যে আমাদের কমান্ডটা রয়েছে sudo apt install installer, তো এই কমান্ডটার সাহায্যে আমি কি করব, এখানে টুলটাকে ইনস্টল করব। তো সিম্পলি এখানে কমান্ড দেব sudo apt install installer ইনস্টলোডার দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করার পর এখানে আমাদের ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। এন্টার করতে দেখবে এখানে লেখা আসছে ইনস্টলোডার ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। অর্থাৎ এখানে যে ইনস্টলোডার টুলটা রয়েছে সেটা অলরেডি আমার সিস্টেমের মধ্যে ইনস্টল রয়েছে, ওই জন্য এখানে এই লেখাটা আসছে। তো তোমরা কি করবে, সিম্পলি এখানে এই যদি ইনস্টল করো, ঠিক আছে, তাহলে বলছি এই কমান্ডটা দিয়ে তোমরা কি করবে, ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এবারে আমরা কি করব না, এই টুলটার যে হেল্প ইন্ডেক্স রয়েছে সেই হেল্প ইন্ডেক্সটা চেক করব। তো সিম্পলি এখানে কমান্ড দেবো ইনস্টলোডার দিয়ে স্পেস দিয়ে -h দিয়ে এন্টার করব। এন্টার করতেই দেখবে ইনস্টলোডার টুলটার যে বেসিক ইউজেস সেটা আমাদেরকে সে এখানে দিয়ে দিয়েছে। এছাড়াও তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয়, তোমরা কি করবে, সিম্পলি এখানে যে kali.org যে পেজটা রয়েছে, এখানে অতটা নেই, বাট এখানে যে গিটহাবের পেজটা রয়েছে ইনস্টলোডার টুলটার, তো সেখানে যদি স্ক্রল ডাউন করে যাও, এখানে দেখবে বেসিক ইউজেস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কিছু করব না, এখানে যে সিম্পলি একটা বেসিক ইউজেস রয়েছে এটাতেই আমরা চেক করব, ঠিক আছে। এখানে বলেছে যে টু ডাউনলোড অল পিকচার্স অ্যান্ড ভিডিওস অফ এ প্রোফাইল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোফাইল পিকচার ডু ইনস্টলোডার দিয়ে প্রোফাইল, অর্থাৎ আমাদের যে টার্গেট সেই টার্গেটের এখানে প্রোফাইল নেমটা দিতে হবে। তো সিম্পলি আমি কি করব না, এখানে টার্মিনাল ওপেন করব, ঠিক আছে। টার্মিনাল ওপেন করার পর এখানে আমরা কমান্ড দেবো installer ইনস্টলোডার দিয়ে স্পেস দিয়ে। এবারে অ্যাজ এ এক্সাম্পল একটা মানে ডেমোর জন্য তো একটা প্রোফাইল চাই। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে যাবে এবং গিয়ে আমাকে চাইলে যদি ফলো করতে ইচ্ছে করে তো ফলো করতে পারো। তো আমি কি করব, সিম্পলি আমার এখানে যে ইউজার নেম রয়েছে ইথিক্যাল সুমন, তো সেটা দেখবে এখানে লেখা হচ্ছে। তো আমি সিম্পলি কি করব, এখানে যে টার্মিনাল রয়েছে ইনস্টলোডার টাইপ করার পর স্পেস দেবো, স্পেস দিয়ে এখানে ইউজার নেমটা টাইপ করে দেবো। তো আমার ক্ষেত্রে আমি এখানে টাইপ করব ইথিক্যাল সুমন, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, তার ইউজার নেমটা আমি এখানে টাইপ করে দিয়েছি। টাইপ করার পর সিম্পলি কি করব, এখানে এন্টার করব। এন্টার করতে দেখবে টুলটা স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হলেও দেখবে এখানে একটা এরর আসছে, যে এরর অর ওয়ার্নিংস অকার্ড, ঠিক আছে। তো একটা এরর বা একটা ওয়ার্নিং আসছে যে ইথিক্যাল সুমন জেসন কোয়েরি টু এপিআই, ঠিক আছে, এরকম করে একটা এরর আসছে। তো এখন আমিও জানি না কেন এররটা আসছে, বা তুমিও জানো না, ঠিক আছে। তো এবারে কি করে আমরা বুঝবো যে এই এররটার সলিউশন বা এররটা এখানে কি বলতে চাইছে, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ইউজ করব এআই কে, অর্থাৎ ChatGPT, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে এটা কপি করব। কপি করার পর আমি কি করব, এখানে ChatGPT ওপেন করব। তো ChatGPT ওপেন করার পর আমি এখানে টাইপ করব I get a error when I try to
ইউজ INSTALOADER ইনস্টল লোডার টুল ইন কালি লিনাক্স। ঠিক আছে? দিয়ে কি করব, স্পেস দিব, স্পেস দিয়ে এখানে ডবল কোটেশন দিয়ে স্পেস দিব, স্পেস দিয়ে যে আমরা ওখান থেকে যে ইরোডটা কপি করেছিলাম সেটাকে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে স্পেস দিয়ে আবার ডবল কোটেশনে এন্ড করবো, দিয়ে সিম্পলি এন্টার করবো। ঠিক আছে? তো দেখি চ্যাটজিপিটি কি বলে এই ইরোডটা সম্বন্ধে। তো চ্যাটজিপিটি প্রথমে বলছে, দিস ইজ এ ভেরি কমন ইনস্টল ইরোর ইন কালি লিনাক্স রাইট নাও, ডোন্ট ওয়ারি, ইটস নট ইউর ফল্ট, লেটস ব্রেক ইট ডাউন। ঠিক আছে? তো দেখা যাক কি বলতে চাইছে। তো এখানে দেখবে ফার্স্ট রিজন বলছে যে ইনস্টাগ্রাম ব্লকিং রিকোয়েস্ট। তো এটা বেসিক্যালি কি না, যখন আমরা কোনো সাইটে ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, যে কোনো জায়গায়, ঠিক আছে, আমরা যখন পরপর অনেকগুলো রিকোয়েস্ট একসাথে সেন্ড করি তখন কি করে না, ওই সোশ্যাল মিডিয়া যে কি বলবো, অ্যাকাউন্ট বলা চলবে না, বা বলতে পারো ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব বা যেকোনো সাইট, ঠিক আছে, কি করে না, ওই যে রিকোয়েস্টগুলোকে সেগুলোকে ব্লক করে দেয়। ঠিক আছে? তো এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট ২ নম্বর কি বলছে, লগইন রিকোয়ার্ড। নাও ইনস্টাগ্রাম অফেন ডাজ নট অ্যালাউ প্রোফাইল স্ক্র্যাপিং উইথআউট লগইন। ঠিক আছে? অর্থাৎ উইথআউট লগইন মানে লগইন ছাড়া, মানে লগইন না করে কিন্তু আমরা এই যে স্ক্র্যাপিং, ঠিক আছে? এই স্ক্র্যাপিংটা পারফর্ম করতে পারব না। ঠিক আছে? নেক্সট এখানে নেটওয়ার্ক বা আইপি ইস্যু বলেছে। ঠিক আছে? ইনস্টাগ্রাম এপিআই চেঞ্জ। তো এবারে এখানে অনেকগুলো টোটাল ৪ টা রিজন তো এখানে দিয়েছে। বাট এখানে আমরা কি করে প্রবলেমটাকে ফিক্স করব? তো এখানে ফিক্স নাম্বার 1 এ কি বলেছে? লগইন ফার্স্ট, মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এটাই হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট, কি না, আমাদেরকে ইনস্টল টুলটাতে আমাদের মানে আমাদের যে অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার যে ক্রেডেনশিয়ালস অর্থাৎ ইউজার নেম আর পাসওয়ার্ড ইউজ করে লগইন করতে বলছে এখানে। তো এখানে কমান্ডও দিয়ে দিয়েছে, ইনস্টল স্পেস দিয়ে হাইফেন লগইন দিয়ে স্পেস দিয়ে ইউর ইউজার নেম। ঠিক আছে? তো এটা ইউজ করে আমাদেরকে কি করতে হবে না, লগইন করতে হবে। ঠিক আছে? তো আদৌ কি আমাদের লগইন করাটা মানে ঠিক হবে? কেননা এটা আমরা যেটা ১ম এ জানতে পারলাম, বা ১ম এ আমরা যখন এটার ইউসেজ দেখলাম ইনস্টল টুলটার, সেখানে আমাদের এখানে লেখা আছে যে এটা বেসিক্যালি একটা অটোমেটিক ফটো ডাউনলোডার, ফটো স্টোরেজ, ঠিক আছে? এরকম ডাউনলোডার একটা অ্যাপ। ঠিক আছে? বাট আমি যদি এখন গুগল ওপেন করি, গুগলে গিয়ে আমি যদি এখন সার্চ করি যে ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোডার বা রিলস ডাউনলোডার দিয়ে যদি আমি এন্টার করি, তো এখানে দেখবে অনেক সাইট রয়েছে, অনলাইন সাইট রয়েছে যেগুলো থেকে আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো। যেখানে আমাকে লগইনও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন একটা টুলকে, বা কেন একটা হ্যাকিং টুলকে, বা কালি লিনাক্স এর মধ্যে কেন একটা টুলসকে আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডস বা আমার যে ক্রেডেনশিয়ালস সেগুলো দিতে যাবো। ঠিক আছে? হয়তো মেবি এখানে অনেকে ডিফেন্ড করার জন্য আসতে পারে যে আ ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারো। ঠিক আছে? আরে কথা হচ্ছে, আমি মানে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কেন আমার ডেমো অ্যাকাউন্টেরই হচ্ছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে যাবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো এরকম মানে এটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে? তো এর জন্যই বলছি যে অনেক টুল এরকম কি করে না, আমাদেরকে লগইন করতে বলে যে লগইন করতে হবে। লগইন করার পর আমরা কিন্তু তবেই টুলটাকে ইউজ করতে পারবো, বা তবেই টুলটা হচ্ছে কি করতে পারে না, আমাদেরকে তার ডিটেইলস দিবে। ঠিক আছে? বাট প্রশ্ন হচ্ছে, আমি যখন যেকোনো অনলাইন সাইট থেকে ফ্রিতে লগইন না করেই আমি সেই কাজটা পারফর্ম করতে পারবো, তাহলে কেন টুলটাকে ইউজ করতে যাবো? ঠিক আছে? নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি তো এটাই বলার। তো শুধু ইনস্টল লোডের টুলটা নয়। তো এখানে মেবি টুলটা কাজ করতে পারে লগইন করার পর। ঠিক আছে? সেটা আমি জানি না। বাট আমার যেটা মনে হয়, ঠিক আছে? যে মানে যেহেতু এতদিন সাইবার সিকিউরিটি লাইনে আছি, ঠিক আছে? কাজ করছি বলতে কি, মানে ইথিক্যাল হ্যাকিং শিখছি, নিজেও শিখছি, প্লাস তোমাদেরকেও শেখাচ্ছি। বলছি তো, সেহেতু কোথাও এরকম টুলসকে, হ্যাকিং টুলসকে বিশেষ করে, ঠিক আছে, তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড মোটেও দিবে না। তো এখানে দেখবে আমি সুডো দিয়ে ট্রাই করেছি, তারপরেও এরর আসছে। এরপর নেক্সট যদি আমি এখানে @, ঠিক আছে? যে @ethical সুমন দিয়ে যদি এন্টার করি, এখানে লেখা আসছে রিট্রাইভিং ফলোয়ার্স অফ ইথিক্যাল সুমন, দেন আবার সেম এরর আসছে। ঠিক আছে? তো এটা আমাদেরকে কি করতে বলছে না, এখানে লগইনই করতে বলছে। ঠিক আছে? আরেকটা কথা আমি বলে দিই, তোমরা চাইলে ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারো। কেননা শনিবার আর রবিবার আমি লাইভ আসবো। আর লাইভ আসলে তখন কি হবে না, বা তোমাদেরকে মানে তোমাদেরও প্রয়োজন, ঠিক আছে? যে লাইভের টপিকগুলো আমি ভেবে রাখছি, সেখানে তোমরাও যদি থাকো তো খুব ভালো হয়। ঠিক আছে? তোমাদেরকে নিয়েই লাইভটা হবে। তো ডিসকর্ড সার্ভারে জয়েন করো তার জন্য। কারণ তোমরাও সরাসরি ইন্টারেক্ট করতে পারবে। ঠিক আছে? কথা বলতে পারবে। সবকিছুই হবে। তো মেবি অনেকের সিস্টেমে এই ইনস্টল লোডার টুলটা কাজ করতে পারে। ঠিক আছে? আমার জানা নেই। ঠিক আছে? এখনো পর্যন্ত কার কাজ করছে, কি করতে পারে আমার জানা নেই। বাট আমার সিস্টেমে কাজ করেনি। আমার সিস্টেমে এরকম এরর আসছে। আর এররটা আমি ChatGPT কে জিজ্ঞাসা করতে, ChatGPT লগইন ফার্স্ট মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এটা আমাকে করতে বলল। তো ওইজন্য আমি বলছি যে লগইন করতে যাবে না। ঠিক আছে? মোটেও এরকম অনেক টুলস রয়েছে যেগুলো আমাদের কি করে না, রিয়াল ক্রেডেনশিয়ালস ইউজ করতে বলে। তো এগুলো থেকে তোমরা সতর্ক থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।